আজকে আমরা এই যে প্রেস মিট ডেকেছি এর পিছনে একটাই কারণ, আপনারা জানেন রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবা এই যে সংগঠন 56টা সংগঠনকে নিয়ে এই কংগ্লোমারেটটা তৈরি হয়েছে আজকে থেকে 2 বছর আগে, এবং তৈরি দিন থেকে আমরা ককবরকের জন্য রোমান স্ক্রিপ্ট গ্রহণ করার জন্য আমরা দাবি করে আসছি। আজকে আমাদের আন্দোলনের প্রায় 2 বছর হতে চলল। তো আজকের এই যে প্রেস মিটের প্রেক্ষাপট হচ্ছে, ছাত্ররা গত 26শে মে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের কিছু ছাত্র ওরা অহিংস আন্দোলনে নেমেছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে ওরা বসেছিল ধর্নায়, কিন্তু দেখা গেল যে প্রশাসন পুলিশকে এগিয়ে দিয়ে বল প্রয়োগ করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিল এবং দে হ্যাড বিন মিসহ্যান্ডেড। শুধু তাই নয়, বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিল। এদের মধ্যে একজন কি মলসম, আশিস মলসম, আশিস কুমার মলসম, ও এক রাত্র জিবি হসপিটালে ভর্তি হয়েছিল। তো এগুলো তো একটা গণতান্ত্রিক দেশে স্কুল কলেজের ছাত্রদের উপর এরকম বল প্রয়োগ করাটা সেটা বাঞ্ছনীয় নয়। এরপরে আমরা গত 7 তারিখে, জুলাই 7 তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম। সেদিন তেমন কোনো ঘটনা ঘটেনি এবং অবাঞ্ছিতকর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু 14ই জুন টিআইএসএফ বলে আরেকটা ছাত্র সংগঠন আছে, ওরা যখন একই দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করল, তাদের উপরেও আবার সেই একইভাবে পুলিশি অত্যাচার নেমে আসলো। এবং সেদিন শুধু টিআইএসএফ ছিল না, আরেকটা মহিলা সংগঠনও এদের সঙ্গে যোগ দিয়েছিল এবং বেশ কয়েকজন হসপিটালে ভর্তি হয়েছেন। অনেক ছেলে মেয়ে মহিলা আঘাত পেয়েছেন, শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। ফলে আমাদের ইনফরমেশনে এলো যে কয়েকজনের নামে নাকি এফআইআরও করা হয়েছে। তো দেখুন, একটা ভাষা, সেই ভাষা কোন হরফে লেখা হবে না লেখা হবে সেটা নিয়ে শেষ কথা বলার মালিক কিন্তু সেই ভাষার জনসমষ্টির যে লোকজন, তারাই কথা বলবে। সেখানে সরকারের কি করার আছে? সরকার তো কিছু বলার নেই। সরকারের যে দায়িত্ব সেটা হলো সেই ভাষাকে উন্নত করার জন্য যা যা করা দরকার, যা যা সহায়তা দেওয়া দরকার, অর্থের সহায়তা, লোকবলের সহায়তা, পণ্ডিতদের সহায়তা, সমস্ত ধরনের লজিস্টিক, সেটা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। কি লিপি হবে না লিপি, কোন লিপি হবে না হবে, সেটা কিন্তু সেই ভাষা জনগোষ্ঠীর লোকেদের একমাত্র অধিকার, সেটা ঠিক করার অধিকার একমাত্র তাদের। আমাদের প্রথম বক্তব্য প্রথম দিক থেকে তাই ছিল, এখনো তাই আছে। তো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। তো এই যে ঘটনাগুলো গেল, 26 তারিখের ঘটনা এবং 14 তারিখের ঘটনা, 26শে মে এবং 14 জুন, এই দুটো ঘটনার আমরা খুব নিন্দা জানাই এবং সরকারের কাছে আহ্বান জানাই, তারা যেন সুকোমল মতে এই ছাত্রছাত্রীদের উপর এরকম অত্যাচার না করে, এভাবে মিসহ্যান্ডেল না করে, তাদের কথা শুনুক না, শুনতে কি অসুবিধা আছে? আমরা তাদের অভিভাবক যারা আছি, বর্তমান সরকারে মন্ত্রিসভায় যারা আছেন, তারা তো রাজ্যের অভিভাবক। তো অভিভাবক যদি তাদের ছেলে মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে, তো কি বার্তা কি যাবে রাজ্যের জনগণের কাছে? কি বার্তা যাবে? এবং রাজ্যের বাইরে সারা দেশে যে ভারতবর্ষের জনগণ রয়েছে, বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোক, তাদের কাছে কি বার্তা যাবে? তো এটাই আজকে আমাদের বক্তব্য। এবং রোমান স্ক্রিপ্ট
ফর ককবরক চোবা চেয়ারম্যান হিসেবে আমি বিকাশ রায় দেববর্মা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আহ্বানও জানাই, আপনারাও এগিয়ে আসুন। আমাদের এই সংগ্রামের কথা, ভাষার লড়াইয়ের কথা আপনারাও ছড়িয়ে দিন। কারণ কেন আমি এই কথাটা বলছি, কাছাকাছি আমাদের এই রাজ্যের অবস্থা, সেই বাংলাদেশ কিন্তু ভাষা আন্দোলনের মধ্যে জন্ম নিয়েছিল। সুতরাং সেই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং ভাষার প্রতি একটা জনগোষ্ঠীর যে ভালোবাসার যে জায়গাটা, বিশেষ করে তার যে খুব সূক্ষ্ম যে সংবেদনশীলতার যে জায়গাটা, এটার প্রতি যাতে সংশ্লিষ্ট সকল মহল বিশেষ করে নজর রাখেন, খেয়াল রাখেন, এটাই আমাদের সবার কাছে আবেদন। আর যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে, সেটা আইনি ব্যবস্থা যাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, আইন তো আইনের পথে চলবে, আইনের পথে চলবে। তবুও সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে যে কেসগুলো করেছে সেগুলো যাতে উইথড্র করে নেওয়া হয়। বুঝি না সবার পরিচয়টা। আচ্ছা, ইনি হচ্ছেন রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবা কনভেনার অ্যাডভোকেট মিন্টু দেববর্মা। ইনি হচ্ছেন সুনীল দেববর্মা, রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবার কো কনভেনার, এক্স টিএসএ প্রেসিডেন্ট। ইনি হচ্ছেন ডক্টর বিজয় দেববর্মা, উনি ককবরক রাইটার এবং RSKCর মেম্বার। এবং উনি আরেকটা সংগঠন, ওই সংগঠন হচ্ছে খুব জনপ্রিয় এবং সুপরিচিত একটা সংগঠন, সেটাও ককবরক লিটারেচারের ক্ষেত্রে অনেক বছর ধরে কাজ করে আসছে, ককবরক হুকুম মিশন, সংক্ষেপে কম বলা হয়, এই কমের প্রেসিডেন্ট। আর ওনার পাশেই যিনি আছেন লিনু দেববর্মা, রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবা ট্রেজারার। আন্দোলন হবে এবং আন্দোলনের রূপরেখা ঠিক করার জন্য আমরা ওই কিছুদিনের মধ্যে বসছি এবং সারা ত্রিপুরা জুড়ে ব্যাপকতরভাবে বৃহত্তর পরিসরে আমাদের আন্দোলন শুরু হবে।